ফ্রেন্ডস, আদিস কিচেনে আজ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানিয়েছি মোচার ঘন্ট। সেই মোচার ঘন্টটা আমরা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলেই এসেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই মোচার ঘন্টটা বানানোর জন্য আমরা ঠিক কী জিনিস ইউজ করছি। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আমরা এখানে মোচাটাকে কেটে তারপর নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, যাতে মোচা থেকে কষটা ভালোভাবে বেরিয়ে যায়। কারণ মোচার কষটা না বেরোলে হয় না। মোচাটাকে প্রথমে দুবার তিনবার ভালো করে ধুয়েও নিতে হয়, তারপরে নুন হলুদটা মাখাতে হয়। আর নিয়েছি কাঁচা ছোলা, যেটাকে আমরা অলরেডি জলে ভিজিয়ে রেখেছি। এবার দেখে নি চলুন যে মোচাটা বানানোর জন্য আমরা কি কি জিনিস ইউজ করছি। মোচাটাকে আমরা দেখালাম যে কেটে রেখেছি। এবার খানিকটা মোচা আমরা সেদ্ধ করে রেখেছি, একটা আলু ভাজা ভেজে তুলে রেখেছি, ছোলাটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়েছি নারকেল কোড়া আর একটা টমেটো কুচো। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমরা নুন, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা আর ধনে গুঁড়ো। এবার আমরা কড়ায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল, যেটা 2 টেবিল চামচ মতো আপনারা ইউজ করতে পারেন। এবার দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। এবার দিলাম গোটা জিরে। ছোট এলাচ তেলে দেওয়ার সময় অবশ্যই ফাটিয়ে নেবেন, না হলে ছিটকে গায়ে লাগবে। খুব ভালোভাবে মশলাগুলোকে আমরা নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটু ব্রাউন ব্রাউন হয়। এবার অ্যাড করলাম আগে থেকে কেটে রাখা টমেটোটা তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা গলতে একটু টাইম লাগে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে আদাটা, কারণ মশলাটা আমরা একসঙ্গে দিয়েই কষবো। এটাকেও খুব ভালোভাবে আমরা তেলে নেড়ে নিচ্ছি একসাথে। এবার আমরা দিয়ে দিলাম নুনটা আমরা সামান্য পরিমাণে দিচ্ছি, আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, কারণ মোচা সেদ্ধর সময় আমরা সামান্য নুন দিয়েই সেদ্ধ করেছি। আবার মোচাটাকে ভিজিয়েও রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। এবার অ্যাড করছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিলাম জিরে গুঁড়ো 2 চামচ মতো। এবার দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। মশলাটাকে এবার কষতে দিতে হবে। মশলাটা কষার জন্য আমরা একটু সামান্য জল দিচ্ছি। বাটিতে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ধুয়েই আমরা জলটা দিলাম। মশলাটা সামান্য কষে যাক। এবার দেখতেই পাচ্ছেন মশলা প্রায় কষে এসছে, তেল ছাড়ছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন যে মোচা খুব ভালোভাবেই মশলার সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার জল শুকনো, আসলে যতই আমরা সেদ্ধ করে নিয়েছি তো, তাই মোচা থেকে একটু জল ছাড়বে এখন। তো জল শুকনো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এবার আমরা অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এখানে কাঁচা ছোলা, যেটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই ইউজ করলাম। এবার খুব ভালোভাবে এগুলোকে আমরা মিক্সড করে নিচ্ছি। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, আদিস কিচেন কিন্তু এখন আদিস রান্নাঘর হয়ে গেছে, তাই অবশ্যই আপনারা সার্চ করার সময় আদিস রান্নাঘর লিখেই সার্চ করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিন। এবার আমরা 2 মিনিটের জন্য মোচাটাকে চাপা দিয়ে দিচ্ছি। মোচা প্রায় হয়েই এসে, দেখতেই পাচ্ছেন 2 মিনিট হয়ে গেছে। আমরা চাপা খুললাম। এবার আমরা খুব ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। জল প্রায় শুকিয়েই গেছে, কারণ মোচাটার মধ্যে জল থাকলে খেতে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাই ততক্ষণ পর্যন্ত আমরা একটু নাড়লাম। এবার আমরা মোচার সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেল কোড়া। আমরা এখানে 2 চামচ মতোই নারকেল কোড়া ইউজ করলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো নারকেল কোড়াটা ইউজ করে নেবেন। এটাকে আমরা খুব ভালোভাবে এবার মোচার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমাদের এই রান্না সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমাদের মনে হচ্ছে একটু নুন আর চিনি লাগবে, আপনারা অবশ্যই নুন চিনিটা আগেই বলেছি স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই এবার এর মধ্যে আরও খানিকটা মতো 2 চামচ মতো আমরা এখানে চিনি অ্যাড করছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন।
এবার চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। চিনিটা যাতে ভালোভাবে গলে যায় মোচাটার মধ্যে, সেই সময়টুকু আমরা অপেক্ষা করব। আমাদের মোচা এবার একদম রেডি হয়ে গেছে। আমরা এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করব। আমাদের মোচা একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এবার মোচাটাকে পরিবেশন করছি। তাহলে আমাদের এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিন। আর আমাদের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানান। আর আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।